রোজার মাসে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেড়েছিল। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন। তাদের যে মর্যাদাটা বেড়েছিল, যদি তাদের মতো তোমরা সিয়াম সাধনা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস এমন, কোনো ব্যক্তি পৃথিবীতে যদি রমজান মাসে রোজা রেখে যায় আর রাত্রিবেলা যদি কোরআন তেলাওয়াত করে, হাসরের ময়দানে ওই মানুষটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি বেড়ে যাবে। কত বেশি বেড়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আরেকটু সামনের দিকে অগ্রসর করেছেন। রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করার পরে কোনো ইমানদার ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে চলেও যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের বেলা রোজা রাখার কারণে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করার কারণে, দিনের রোজা আর রাত্রিবেলার কোরআন তেলাওয়াত ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কতক্ষণ করবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকে মাফ না করে জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই রোজা, এই কোরআন তেলাওয়াত ওই রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে রোজা এবং কোরআন তেলাওয়াত জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে যেই কয়েকটি দিকের সুপারিশ আল্লাহর কাছে অধিক বেশি নিকটতম হবে, পছন্দ হবে, কথা বুঝেন নাই মনে হয়, যেই কয়েকটি সুপারিশ আল্লাহর কাছে পছন্দ হবে, হাসরের ময়দানে তো সবাই সবার জন্য সুপারিশ করবে। যে জান্নাতের সার্টিফিকেট পাবে সে অন্যের জন্য সুপারিশ করবে, কিন্তু এই সুপারিশের মধ্যে সবচাইতে বেশি যেই কয়েকটি সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পছন্দ করবেন। কে পছন্দ করবেন? স্বয়ং আল্লাহ পছন্দ করবেন। তাদের মধ্যে সুপারিশের মধ্যে একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ব্যক্তির জন্য যদি কোরআন তেলাওয়াত সুপারিশ করা শুরু করে দেয়, কোনো ব্যক্তির জন্য যদি রোজা আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করে দেয় হাসরের ময়দানে, নবীর হাদিস ব্যক্তিটাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর কাছে বলেই যাবে। এই যে আমাদের সামনে অগ্রসর, আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখে, সামনের এই জুমায় রোজা অবস্থায় আমরা এখানে থাকব। ইমানদার ব্যক্তিদের মর্যাদা এই রমজান মাসেই বেড়ে যায়। এই রমজান মাস আসছে, রমজান মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সুসজ্জিত করবেন। জান্নাতকে কি করবেন? সুসজ্জিত করবেন, জান্নাতকে সাজাবেন। জান্নাতের সুগন্ধি দিয়ে গোটা জান্নাতকে সুগন্ধময় করা হবে। এই জান্নাতের একটা সুঘ্রাণ জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে বাহির হবে। সুবহানাল্লাহ বলেন। এই দরজা দিয়ে যখন বাহির হবে, এই সুঘ্রাণটা জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের জায়গা, যেখানে দুধের নহর থাকবে, যেখানে সারাবাং তহুরার নহর থাকবে, যেখানে মধুর নহর থাকবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে নিয়ামত হিসাবে স্পেশাল একটা নহর দিবেন, যে নহরটা পান করা মাত্রই বান্দা তার অন্তরের আত্মার শান্তি পেয়ে যাবে। ওই জান্নাতের প্রত্যেকটা নহর দিয়ে দিয়ে ওই জান্নাতের সুঘ্রাণটা বাহির হয়ে আসবে। কোথায় আসবে? এই জান্নাতের ঘ্রাণটা দুনিয়ার মধ্যে এসে যারা দুনিয়ার মধ্যে রোজা রেখেছিল, সুবহানাল্লাহ বলবেন না, যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা রেখেছে, ওই মানুষগুলির ওই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে যেই ঘ্রাণটা বাহির হবে, ওই ঘ্রাণটা রোজাদার ব্যক্তিদের নাক দিয়ে ঢুকতে থাকবে। ওই ব্যক্তিটা অনুভব করতে থাকবে শান্তি অন্তরের মধ্যে। দেখবেন রোজার মাসে একেবারে ইফতারির পূর্বক্ষণ সময়টার মধ্যে একটা আনন্দ থাকেই অন্যরকম। কারণ ওই সময় রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে, উপাস না, সারাদিন উপাস না, যিনি রোজা রেখেছে, রোজার মতো রোজা রেখেছে, ওই মানুষটার নাক দিয়ে যখন এই ঘ্রাণটা ঢুকতে থাকবে, তখন ওই মানুষটা দুনিয়ার মধ্যে জান্নাতের শান্তি অনুভব করতে থাকবে। শুধুমাত্র তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
রোজাদার ব্যক্তিরা ইফতারের পূর্বক্ষণ সময় ইফতারি সামনে নিয়ে যখন বসে থাকে, জান্নাতের ঘ্রাণ তো আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপেক্ষায় থাকেন আমার এই রোজাদার ব্যক্তিরা আমার কাছে কি চাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা নিয়ামত রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। কয়টা? দুইটা। তার মধ্যে একটা হচ্ছে রমজান মাসে ইফতারের যে পূর্বক্ষণ সময়, এই সময়টার মধ্যে দেওয়া হয়। এখন এই যে কোন নিয়ামত দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, বিভিন্ন আলেম বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে ওই ইফতারি সামনে নিয়ে বসার কারণে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ওই বান্দা আল্লাহর কাছে যখন যা চাবে, যা, একটু জোরে বলেন, যা চাবে তাই কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ তৈরি করতেন, ও সাহাবীরা কাজ থাকবে কিন্তু ইফতারের পূর্বক্ষণ সময়টা ইফতারিটা নিয়ে একটু সামনে নিয়ে বসে থাকো। এটা প্রমাণ করে আল্লাহ সারাটা দিন রোজা রেখেছে, আমরা মানুষ হিসাবে ভুল করতেই পারি। এখন এই যে আল্লাহ জোহর বেলা উযু করেছি নামাজ পড়বো বলে, আসরের সময় উযু করেছি, প্রচন্ড রোদের মধ্যে গলা শুকিয়ে গিয়েছে, মুখ পর্যন্ত পানি নিয়েছি, ওই পানি খাইলেও আমার শরীরের জন্য কোনো সমস্যা হবে না, যদি অর্ধেকটা গিলেও ফেলতাম মালিক কেহ দেখতেও না। এত পিপাসা নিয়েও এই যে ইফতারের পূর্বক্ষণ সময় এতগুলি খাবার, মালিক তোমাকে ভয়ে ভয়ে সারাটা দিন কিচ্ছু খাই নেই, এখন ইফতারি সামনে আছে, খাবারেরও তো অভাব নাই, আল্লাহ একটু তাকায়া দেখো আমি কিছু খাই নাই, তোমাকে ভয় পাচ্ছি। এই কথাটা বান্দা যখন অন্তর থেকে বলতে থাকে আর মন থেকে যখন কিছু চাইতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা আমার ওই বান্দাটাকে প্রথমত মাফ করে দে, দ্বিতীয়ত আমার বান্দা চাই কি ওটা কবুল করে নে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এতটুকু হাদিস বর্ণনা করার পরে কিছু মজাদার হাদিসের কথা বলেছেন। কিছু কিসের হাদিস? মজাদার হাদিস বলেছেন। এই যে এতক্ষণ পর্যন্ত নিয়ামতের কথাগুলি বললাম, রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতের কথা বলছেন তার 100 ভাগের 1 ভাগ এখনো হয় নাই। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজার কথাটা কি বলছেন। এতগুলি নিয়ামত শোনার পরে সাহাবাই কেরামদের অন্তরের মধ্যে এই রোজার প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, ও সাহাবী আমার উম্মত, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সুযোগ রেখেছে। এই যে নিয়ামতের কথাগুলি বলছিলাম, এই নিয়ামতগুলি কোনো বান্দা যদি একটা দিনে অসংখ্য রোজার সওয়াব নিতে চায়, বান্দার জন্য সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারাদিন রোজা রাখার পরে যেই ব্যক্তি একটা খেজুর দিবে, সর্বশেষ হাদিস, একটা খেজুরের অংশ যদি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে দেয় আর ওই রোজাদার ব্যক্তি যদি ওই খেজুরটা খায়া রোজা ভাঙে, ওই রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা রাখার কারণে যত সওয়াব পাইছে, যত মর্যাদা বাড়ানো হয়েছে, যত ইজ্জত দেওয়া হয়েছে, যত পুরস্কার দেওয়া হয়েছে, সবগুলি যে বান্দা শুধুমাত্র একটা খেজুরের অংশ ভাগ করে খাইল, ওই বান্দার আমল নামায় ওই সওয়াবটাই দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছ থেকে দেওয়া হবে আমলনামাগুলি তার সওয়াবের পাল্লা থেকে কি নোকসান করা হবে, কমানো হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কমানো হবে না, বরঞ্চ ওই বান্দার আমলনামায় যতটুকু সওয়াব আছে ততটুকুই সওয়াব থাকবে। ওই সওয়াব ওই বান্দাকে দিয়েই তার বিপরীতে যার খাবার নিয়ে, খেজুর নিয়ে রোজা রেখেছে তাকেও ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এই যে আমাদের রমজান মাস আসছে, আমাদের জন্য কিন্তু সুযোগ আছে। রমজান মাসটাই আমাদের মর্যাদা বাড়ায়, রমজান মাসটাই আমাদের মর্যাদা বাড়ায়। দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি মেহমান বাড়িতে গেছেন, খাবার দাবার খাইছেন, বিয়ের বাড়িতে খাবার দাবার খাওয়া শেষ, টাকা দেওয়া শেষ, টাকা দেওয়ার আগ পর্যন্ত মেহমানদারির আপনার উপরে যে একটা আমিষের নতুন দায়িত্ব দেখায়, সব কিছু যখন শেষ হয়ে যায় তারপর আর ওইটা থাকে না, অনেকটা কমে যায়। আরও সহজভাবে বলি, গতকাল গোটা বাংলাদেশে ভোট হয়েছে, তা আমাদের সাথে আমরা কয়েকজন একসাথে গেছিলাম। যাওয়ার আগ পর্যন্ত সিরিয়ালে সবাই বলতেছে, ভাই
প্রত্যেকটা দলই বলতেছে ভাই ভাই ভাই। যেই দিয়ে আসতেছে কেউ আর জিজ্ঞাসা করতেছে না। তখন পাশের জনে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, কেউ তো জিজ্ঞাসা করতেছে না। কয় কেমনে জিজ্ঞাসা করবে, হাতে না কালি। মানে জেনারটা জেনে দেওয়ার এনে হয়ে গেছে, এখন তার আর বললে কাজ হবে না। এটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গার মধ্যে যান নাই ততক্ষণ পর্যন্ত আপনার মর্যাদা আছে। ঠিক অনুরূপ রোজার মাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের ততক্ষণ পর্যন্ত মর্যাদা থাকবে। কথাটা মনে হয় আমি বুঝাতে পারিনি। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। রমজান মাস আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মর্যাদা থাকবে। আল্লাহ আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। বান্দা চাবে কি, আল্লাহ বলবেন আমি দেওয়ার জন্য আসি প্রস্তুত। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা, আল্লাহ বলবে আমি দেখতেছি। সুবহানাল্লাহ। রমজান মাস যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের সম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, আজমত আছে। যে রমজান মাস চলে গেছে, রমজানও নাই মর্যাদাও, রমজানও নাই মর্যাদাও। কেমন যেন যে কালি দেওয়া হয়ে গেছে, মানে জেনে দেখ দেয়ালাইছে, এখন তার কাছে গেলে আর কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দা আমার বান্দি, তাত্তাকুন মুত্তাকিন বানানোর জন্য তোমাদেরকে আমি এই রমজান মাসটা দিয়েছি। আল্লাহর কাছে রিজিকের অভাব পড়ে নেই, যার কারণে আল্লাহ বান্দাদেরকে একটা মাস উপাস রাখাইয়া বাকি 11টা মাসের রিজিক পূর্ণ করবেন। আল্লাহর এরকম অভাব পড়ে নাই। যেমন পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন খাবারের অভাব পড়ে তখন গভর্নর থেকে বলা হয় খাবার যেহেতু কিছুটা কম আছে তোমরা নিজেরা বাড়িতে উৎপাদন তৈরি করো, কিছুটা কমায়া নাও, একটার বদলে আরেকটা নাও। খেজুর যদি কম থাকে তাহলে বলো বড়ি দিয়ে খাও, অথবা যদি বড়ির সময় যদি না থাকে, কাঁঠাল যখন থাকে তখন বলে কাঁঠাল যেহেতু নাই এবারে বসে বসে